আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে মূলত আপনাদের সাথে পাতি হাঁসের একটা রেসিপি শেয়ার করব, যেটা মূলত আমরা নারিকেলের দুধ দিয়ে রান্না করে থাকি। এভাবে রান্না করলে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। প্রথমে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তার ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভালো করে ভেজে তার ভিতরে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা, জিরে বাটা ও আদা বাটা। তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, যে যেরকম ঝাল খান সেই অনুপাতেই দিয়ে দেবেন। তারপর স্বাদ মতন লবণ দিয়ে আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। তো তারপর সামান্য পরিমাণে পানি দিয়ে আমি মশলাকে বেশ ভালো করে কষিয়ে বিসমিল্লাহ বলে হাঁসের মাংসগুলো দিয়ে দিয়েছি। কিছুক্ষণ সময় ভালো মতন কষিয়ে এই পর্যায়ে আমি সমস্ত গরম মশলা দিয়ে দেব। এখানে ছিল মূলত দারচিনি ও এলাচ। তো এখন আমি বেশ ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। যত বেশি পরিমাণে হাঁসের মাংস কষানো হবে এর ভিতরে মশলাটা বেশ ভালো মতন পৌঁছে যাবে। কিছুক্ষণ সময় কষিয়ে এখন আমি নারকেলের দুধ দিয়ে দেব। অনেক সময় দেখা যায় হাঁসের মাংস রান্না করার পরেও একটা গন্ধ থেকে যায়। এই নারকেলের দুধটা যদি দেন তাহলে সেই গন্ধটা আর থাকবে না। নারকেলের দুধ দিয়ে ভালো করে কষিয়ে মাংস সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন পানি দিয়ে 2-3টা তেজপাতা দিয়ে ঢেকে দিয়েছি। তো মাংসটা পর্যাপ্ত পরিমাণে সেদ্ধ হয়ে ঝোলটা গাঢ় হয়ে গেছে। এই পর্যায়ে আমি টালার জিরা গুঁড়ি দিয়ে দেব। এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকবেন এবং শেয়ার করবেন। যদি কোনো ভুল হয়ে থাকে ভালো মন্দ কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।